सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশির ফেব্রুয়ারি 2026 দৈনিক পথ চলা নিয়ে। তো ফেব্রুয়ারি 2026 মিথুন লগ্ন মিথুন রাশির গ্রহ সন্নিবেশ কি থাকছে প্রথম দিন সেটা আমরা আগে একটু দেখে নিই। আপনাদের লগ্ন রাশিতে মিথুনে থাকছে বক্রী বৃহস্পতি, সেকেন্ড হাউসে সক্ষেত্রস্থ চন্দ্র থাকছে কর্কট রাশিতে, থার্ড হাউসে থাকছে কেতু সিংহ রাশিতে, নবমে থাকছে অষ্টমে থাকছে রবি বুধ মঙ্গল এবং শুক্র মকর রাশিতে, নবমে রাহু থাকছে কুম্ভ রাশিতে, দশমে শনি মীন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। ফেব্রুয়ারি 2026 আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ এবং ফোর্থের লর্ড বুধ কুম্ভ রাশিতে সঞ্চার করবে 3rd ফেব্রুয়ারি অবধি অষ্টমে অবস্থান করে থাকছে। এই বুধ 26 ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে গিয়ে কুম্ভ রাশিতে রাহুকেতুর অ্যাক্সিসে বক্র গতিতে যাবে। এই ফেজটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গল আপনাদের 6th and 11th লর্ড 23 ফেব্রুয়ারি অবধি মকরে অষ্টমে তুঙ্গস্থ থাকছে, তারপর রাহুকেতুর অ্যাক্সিসে প্রবেশ করবে 23 ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে। রাহু যুক্ত হবে নবমে, অঙ্গারক যোগ সৃষ্টি করবে, সেটাও কিন্তু যথেষ্ট বিপজ্জনক আপনাদের জন্য, বিশেষ করে বাবা এবং কর্মস্থান আকস্মিক কর্মচ্যুতি হওয়ার একটা সম্ভাবনা। শুক্র আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে 6 ফেব্রুয়ারি, তার আগে অবধি অষ্টমে। রবি আপনাদের তৃতীয়পতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে 13 ফেব্রুয়ারি, মাসের প্রথমার্ধ সে অষ্টমে থাকছে। এই যে মাসের প্রথমে চারটে গ্রহ অষ্টমে, এই অষ্টমের প্রভাব থেকে কিন্তু আপনাদের নিজেদের একটু সুরক্ষিত রাখতে হবে। অষ্টমভাবে আকস্মিক পরিবর্তন, আকস্মিক আপদ বিপদ এসে উপস্থিত হওয়া এবং তার সঙ্গে কিন্তু বিশেষ জীবনে শুভ পরিবর্তনও দেওয়ার একটা জায়গা থাকে, কারণ অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশনের জায়গা। তো এই অষ্টমের যে প্রভাব তাতে হেলথের উপর কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং কোনো অহেতুক ঝুঁকি নেবেন না। কালসর্প যোগ সংগঠিত হয়ে যাচ্ছে সৌরমণ্ডলে 23 ফেব্রুয়ারি থেকে আপনাদের তৃতীয় এবং নবমকে অবলম্বন করে। এই কালসর্প যোগে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তনের যোগ অবশ্যই দেখা যাচ্ছে, কারণ এই কালসর্প যোগ আপনাদের নবম ভাবকে কেন্দ্র করে। সুতরাং একটা জীবনে আমূল পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতি লগ্নে বক্রগতিতে থাকছে, ওভার কনফিডেন্সের জায়গা তৈরি করবে, একটু বেহিসেবি করবে এবং সেই জন্য অষ্টমের প্রভাবটা কিন্তু আরও বেশি ক্ষতিকারক হতে পারে। অবশ্যই নিজেদের সামলে চলতে হবে। 17 ফেব্রুয়ারি অ্যানুলার সোলার এক্লিপস বলয়গ্রাস সূর্যগ্রহণ আপনাদের নবমভাবে সংগঠিত হচ্ছে। আকস্মিক কর্ম পরিবর্তন, কর্মচ্যুতি, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু একটা ক্রাইসিস ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হওয়া, নানানভাবে কিন্তু জীবনে একটা ওঠাপড়ার সৃষ্টি হতে পারে। শিবরাত্রি পাচ্ছি আমরা 15 ফেব্রুয়ারি বিকেল 5:04 থেকে সারা রাত। এই শিবরাত্রির নানান রকম বিধান আমি দিয়েছি, সেগুলো অবশ্যই ফলো করে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। মাসের প্রথম দুটো দিন 1 and 2 ফেব্রুয়ারি মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, বিশেষভাবে বাকপটুতার একটা প্রদর্শন এবং তার সঙ্গে কিছু মন মানসিকতার মধ্যে রাগ জেদ উগ্রতা, এই জায়গাটাকে আপনাদের কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। আকস্মিকভাবে প্রভূত আর্থিক উন্নতি অর্থপ্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে। 3rd and 4th ফেব্রুয়ারি 2026 মিথুন লগ্ন মিথুন রাশি কিছু যোগাযোগ, কিছু কানেকশন এবং আকস্মিকভাবে একটা বিদেশের সঙ্গে যোগাযোগ, আকস্মিকভাবে একটা ভ্রমণের পরিস্থিতি তৈরি হতে পারে।
5, 6, 7, 5th, 6th অ্যান্ড 7th গৃহ পরিবর্তনের যোগ, মায়ের সঙ্গে কিছু বিবাদ, সন্তানকে নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে। 8 আর 9, 8th অ্যান্ড 9th ফেব্রুয়ারি বিশেষভাবে সন্তানের জন্য কিছু শুভ পরিকল্পনা, কিছু গঠনমূলক পরিকল্পনা, সন্তানের কর্মপ্রাপ্তি বা বিদ্যায় সাফল্য এবং নিজেদেরও কিন্তু আর্থিক উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে, বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা। 10, 11, 12 আর্থিক দিকে কিছুটা টানাটানি, কিছুটা সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেদিকে ইমোশনালি এক্সপেন্ডিচার করার দিকে নিজেদের কিন্তু একটু সংযত রাখবেন। আত্মীয় স্বজন, কুটুম্ব, পারিবারিক ক্ষেত্রেও কিন্তু কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। 13 আর 14, 13th আর 14th বিশেষভাবে ব্যবসায় উন্নতি, দূর ভ্রমণ, স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে বিশেষ কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রেও কিন্তু একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 15 আর 16 শিবরাত্রির পুণ্যতিথি, অতি অবশ্যই সাধনা করবেন, অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা প্রার্থনা করবেন। কিছুটা মন মানসিকতার মধ্যে অন্তর্মুখী ভাব থাকবে। ম্যাটেরিয়াল সাংসারিক জীবনের জন্য খুব একটা শুভ নয়, তবে এই আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য অত্যন্ত শুভ। বিশেষভাবে কিন্তু সেটাকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন। 17, 18, 19 এক্লিপস টাইম, নবমভাবে বিশেষভাবে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল। আকস্মিকভাবে বাবা মা ছোট ভাই বোনদের সঙ্গে একটা বিবাদ হতে পারে, তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু কিছু অবনতি হতে পারে। কর্মক্ষেত্রে কিছু খুব চিন্তাভাবনা না করে খুব হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেবেন না। সন্তানকে নিয়েও কিছু টেনশন তৈরি হতে পারে। 20 আর 21 ইমোশনাল সেন্টিমেন্টাল কোনো ডিসিশন কর্মক্ষেত্রে নেবেন না। কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং বসের সঙ্গে সিনিয়রদের সঙ্গে কিছু বাকবিতণ্ডা হওয়ার সম্ভাবনা। 22 আর 23 বিশেষভাবে আয় উন্নতির যোগ, উৎসাহ, উদ্যম, প্রেরণা সাফল্যের জন্য এবং সেই সাফল্য আপনারা অর্জন করতে পারবেন। 24 আর 25 ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা, গোয়ার্তুমির কারণে জীবনে কিছু লস হতে পারে। 26 আর 27 বিশেষভাবে শুভ, কিছু তীর্থ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে, তবে ওভার কনফিডেন্সের জন্য কিছু সমস্যা হতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে একটা প্রমোশন, উন্নতি, আর্থিক প্রাপ্তি এবং ওভারঅল কিছু শুভ ঘটনা পরিবারে হতে পারে। 28 ফেব্রুয়ারি 2026 মিথুন লগ্ন, মিথুন রাশি বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাওয়া এবং বাকপটুতার কারণে মানুষের কাছে জনপ্রিয় হওয়া, কর্মক্ষেত্রেও কিছু সাফল্যর যোগ দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি 2026-এ আপনাদের 3rd and 9th হাউসকে অবলম্বন করে কালসর্প যোগ সংগঠিত হচ্ছে সৌরমণ্ডলে। এর কারণে আপনাদের অবশ্যই একটা জীবনে মোড় ঘোরার সম্ভাবনা আছে এবং আপনাদের মাসের প্রথমেই অষ্টমভাবে এতটা ইনফ্লুয়েন্স আপনাদের জীবনে চেঞ্জ আনতে পারে। লগ্ন রাশির অধিপতি গ্রহ চতুর্থপতি বক্রগতিতে যাচ্ছে, এক্লিপস অ্যাক্সিসে থাকছে, সুতরাং পারিবারিক সুখ শান্তি, মায়ের শরীর স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আন্ডার দ্য স্ক্যানার। একটু সাবধানতা অবলম্বন করতে হবে। লগ্ন রাশিতে বক্রী বৃহস্পতি ওভার কনফিডেন্স দেবে, একটা বিশেষ অ্যারোগেন্স বৃদ্ধি করবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মাসের প্রায় পুরো ভাগটাই 23 ফেব্রুয়ারি অবধি অষ্টমে মঙ্গল তুঙ্গস্থ, এটাও কিন্তু আপনাদের অহেতুক কিছু বিপদের দিকে বিচক্ষণতার অভাবের জন্য কিছু জীবনে বিপদ এনে দিতে পারে।
তো একটা কেয়ার অ্যান্ড কশন অবশ্যই প্রয়োজন। নানান রকম ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওতে আমি শিবরাত্রির অনেক রকম বিধান দিয়েছি। এই এক্লিপসের জন্য আপনাদের নানান রকম মন্ত্র সাধনা দিয়েছি, সেগুলোকে ফলো করে ওয়াচ করবেন অতি অবশ্যই, এবং ফলো করবেন, পালন করবেন অতি অবশ্যই, কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।